যেই ধর্ম আপনার মেয়েকে বাঁচার অধিকার দিল সেই ধর্মটা মেয়েকে শিখালেন। বড় জটিল প্রশ্ন হুজুর, এটা তো আরব জাহিলদের কথা। তারা মেয়েকে জন্মের পরে জিন্দা দাফন করত। আমরা তো ভারতবর্ষের ভালো মানুষ, কি আমরা তো আর জন্মের পর মেয়েদেরকে জিন্দা দাফন করতাম না। আপনি আমাদের ইতিহাসেই জানেন না, আমাদের এই দেশে কোন নারীর স্বামী মারা গেলে ওই নারীকে হাত পা বেঁধে স্বামীর চিতায় বসিয়ে জিন্দা পুড়িয়ে হত্যা করা হতো। তাহলে ওরাও মারত, এরাও মারত, আগে আর পরে। এখন কোনটাকে বেশি বর্বর বলবেন, ওটা না এটা? হ্যাঁ, বুঝতে হবে। ওইটা মেয়েটা মাত্র জন্ম নিয়েছে, ওই মেয়ের সঙ্গে কারো মায়ার বন্ধন এখনো তৈরি হয় নাই। মেয়েটা আম্মু বলে ডাকে নাই, আম্মুর তো মায়া আছে, তবেও অত দূর না। আব্বু বলে এখনো ডাকে নাই, যে আব্বু ডাকে বাবার কলিজাটা শীতল হতো। ভাইয়া বলে ডাকে নাই, আফু বলে ডাকে নাই, দাদা দাদু বলে ডাকে নাই, নানা নানু বলে ডাকে নাই। এক কথায় কারোর সঙ্গেই তার মায়ার বন্ধন এখনো তৈরি হয় নাই। কিন্তু আমাদের দেশে যেই নারীকে স্বামীর চিতায় পুড়িয়ে হত্যা করা হতো, ওই অনুষ্ঠানে এই নারীর ছেলেও আছে, মেয়েও আছে, ভাই আছে, বোন আছে, খালা ফুফু আছে, মামা আছে, চাচা আছে, বহু জায়গায় মাও আছে, বাপও আছে। এতগুলো মানুষের মায়ান বন্ধন ছিন্ন করে পুড়িয়ে বিভীষিকাময় ভাবে যে হত্যা করা হতো, কারো দিলে দয়া আসতো না। এই প্রথা ভারতবর্ষ থেকে দূর হয়েছে ইসলামের কারণে। তাহলে বলুন, মেয়েরা আরব দেশে এবং ভারতবর্ষে বাঁচার অধিকার পেয়েছে ইসলামের কারণে। বড় নিমক হারামি হবে যদি সেই মেয়েটাকে মা বাবা হয়ে আমরা ইসলাম না শিখাই। 2 নম্বর, ও মেয়ের বাবারা, মেয়েকে কিভাবে ভালোবাসতে হয় নবীজি শিখাইয়া গেছে। নবীজির 2 মেয়ে আবু লাহাবের 2 ছেলের কাছে বিবাহ হয়েছে। যখন কোরআন শরীফের মধ্যে সূরা লাহাব নাজিল হলো, আবু লাহাব ছেলেদেরকে ডেকে বলল, আমার বিরুদ্ধে কোরআনে সূরা নাজিল হবে আর কোরআনের নবী মুহাম্মদের মেয়ে আমার ঘরের পুত্রবধূ হবে, এটা হতে পারে না, তালাক দিয়া দাও। এক ছেলে বাবার আদেশ রক্ষার্থে আদবের সাথে তালাক দিয়া নবীর মেয়েকে নবীর বাড়িতে পাঠিয়ে দিছে। আরেক ছেলে নবীর মেয়েকে মেরে রক্তাক্ত করে গালাগালি করে তালাক দিয়ে নবীর বাড়িতে পাঠিয়ে দিছে। নবী যখন মেয়ের শরীরে রক্ত দেখলেন সহ্য করতে পারেন নাই, ওই জায়গায় দাঁড়াইয়া নবী বদদুয়া করলেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক। আয় আল্লাহ, আমার মেয়ের সঙ্গে যে হিংস্র জানোয়ারের মতো ব্যবহার করেছে, তুমি তার উপরে কোন হিংস্র জানোয়ারকে আক্রমণকারী বানায়া দাও। কথা শেষ, কি বুঝলেন? তাই নবীর মাথা থেকে পা পর্যন্ত পুরা শরীরের উপরে যখন পাথর বৃষ্টি নিক্ষেপ হয়েছে, পুরা শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছে, নবী পড়ে গেছেন, তায়েফের যুবকরা দাঁড় করাইয়া আবারও পাথর মারে, নবী আবার পড়ে যায়, আবার দাঁড় করায়, আবার পাথর মারে। নবীর শরীরের ক্ষতবিক্ষত রক্তাক্ত অবস্থা দেখে আল্লাহ সইতে পারেন নাই। আল্লাহ বললেন, জিব্রাইল এখনই যাও, একা নয়, ফেরেশতাদের জামাত নিয়ে যাও, আর নবীকে বলো, নবী যদি অনুমতি দেয় তায়েফকে ধ্বংস করে দাও। নবী কি বললেন? জিব্রাইল, না, রক্ত ঝরেছে, আরো ঝরুক, আঘাত পেয়েছি আরো পাই, তবু বদদুয়া দেব না। নবী নিজের রক্ত সহ্য করলেন,
নিজের শরীরের ক্ষতবিক্ষত অবস্থাকে সহ্য করলেন, কিন্তু মেয়ের রক্ত সহ্য করতে পারেন। মেয়েকে নবী কতটা ভালোবেসেছে। নবী যখন মদিনার বাহিরে কোথাও যেতেন, সর্বশেষ সাক্ষাৎ কলিজার টুকরা মেয়ে হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে করতেন। আবার মদিনার বাহিরের থেকে আসলে, এগুলি অনেক বিস্তারিত আছে, বিস্তারিত বলার সময় নেই। মসজিদে নববীতে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বিদায় দিয়া, নবীর বিবিদের হুজরার দেয়াল আর মসজিদের দেয়াল এক দেয়াল, তবু বিবিদের কারো সঙ্গে সাক্ষাৎ না করে নবী চলে যেতেন হযরত ফাতেমাতুজ জাহরার বাড়িতে। মা, তোর বাবাকে আল্লাহ আবারও ফিরে আনছে। ও মেয়ের বাবারা, মেয়েকে কি করে ভালোবাসতে হয় নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সেই মেয়েটাকে যদি আমরা সেই নবীর শিক্ষা না দিই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার 3টা মেয়ে হবে, সুশিক্ষা দিয়া সুপাত্রস্থ করবে, ওই 3 মেয়ের মা বাবা যদি জাহান্নামী হয়ে যায়, ওই মেয়েদের সুপারিশের কারণে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। এক সাহাবী দাঁড়া প্রশ্ন করলেন, ওয়াসনাতাইনি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, যদি 3 মেয়ে না হয়ে কারো 2 মেয়ে হয়? নবীজি বললেন, নাআম ওয়াসনাতাইন, হ্যাঁ, 2 মেয়ে হলেও 2 মেয়েকে সুশিক্ষা দিয়া সুপাত্রস্থ করলে 2 মেয়ে সুপারিশ করে জাহান্নামী মা বাবাকে জান্নাতে নিয়ে যাবে। তো আল্লাহ যাকে মেয়ে দিয়েছে জান্নাতে যাওয়ার মাধ্যম দিয়েছে। আপনি কোন দুঃখে তাকে জাহান্নামের পথে ঠেলে দেবেন? সময় আমার অবার হয়ে গেছে। ও মেয়ের বাবারা, আজ স্কুলে কলেজে আমার মেয়ের বোরকা নিয়ে টানাটানি হয়, আমার মেয়ের হিজাব নিয়ে টানাটানি হয়। আমি একজন মুসলমান হিসাবে আমার কি আত্মসম্মান নাই যেখানে আমার মেয়ের বোরকা নিয়ে টানাটানি হয়, হিজাব নিয়ে টানাটানি হয়? আমি একজন মুসলমান হিসাবে আমার মেয়েকে সেখানে পাঠাইতে পারি না। সর্বশেষ কথা, 2013 সালে শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহমতুল্লাহি আলাইহি হেফাজতে ইসলামের নামে বাংলার মুসলমানদেরকে যে ডাক দিয়েছেন, সেই ডাকের পরে আমরা লক্ষ্য করেছি বাংলার প্রতিটি মুসলমানের হৃদয়ে ইসলাম জাগ্রত হয়েছে। শুধু আলেম নয়, শুধু তালেবে আলেম নয়, সর্বস্তরের মুসলমানের দিলে এখন ইসলাম জিন্দা। ব্রাক এবং ব্রাক সহ যে সমস্ত এনজিও, এরা যে ইসলাম বিরোধী, এরা আমরা বহু আগেই বলে এসেছি। এখন তাদের শরীফ শরীফ আর গল্পের মাধ্যমে সেটা আত্মপ্রকাশ করেছে। কিন্তু যেই ব্রাক এই নাপাক লেখা প্রকাশ করেছে, আর সর্বপ্রথম প্রতিবাদও ওই ব্রাক থেকেই হয়েছে। বুঝেননি আমার কথা? ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যার ভিতরে ঈমান আছে, সেই প্রথম পাতা ছিঁড়ে প্রতিবাদ জানিয়েছে। অতএব ব্রাক, তোমার ভিতরে ঈমানদার আছে, প্রতিটি সেক্টরে ঈমানদার আছে। বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে করে এনজিও হোক, সরকার হোক, বিরোধী হোক, পার পাওয়া যাবে না। আমি বলি, আহমদ শফীর আহ্বানে ইসলামের পক্ষে যে আগুন জ্বলতে শুরু করেছে বাংলার মুসলমানের হৃদয়ে, ওই আগুনের সকল বাতিল পরাশক্তিকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। ঠিক নেবে ঠিক? আগামী দিনে যদি চাক আছে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, সুন্নাহর পক্ষে, ওই ডাকে সাড়া দিতে কে কে রাজি আছেন? হাত দেখা। আল্লাহ কবুল করে। লাস্ট একটু গরম দিলাম, মাফ করবেন, একটু সময়ও বেশি নিলাম, কারণ আমার সময়ও নেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম।